তো গাইজ আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে উলুপসের কেক বানাবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে এই কেকটা বানাবো। তো মাশরুম আর পেঁয়াজ দিয়ে কেকটা বানাবো। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। তো কেকটি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো আজকে কেক বানানোর জন্য প্রথমে পেঁয়াজ নিয়ে নিলাম, তারপরে মরসুম দিয়ে নিলাম, তারপরে এখানে পাতা দিয়ে নিলাম, তারপরে এখানে চিজ নিতে হবে। তো একটা একটা করে সব কিছু এখানে নিয়ে মিক্স দেখতে হবে। তারপরে এখানে অয়েল নিয়ে নিলাম, তারপরে এটা হয়ে গেলো। তারপরে পরে যে এখানে কাটিং হবে। তো দেখতে পাচ্ছেন এখানে প্রথমে মাশরুমটা কাটিং করতে হবে। তো মাশরুমটা আমি একটা একটা করে 10টা কাটবো। তো 10টা কাটা হয়ে গেলে তারপরে একটা বাটিতে ফুল হয়ে যাবে, দিয়ে রেখে দেবো সাইডে। তো দেখতেছেন এখানে আমি 7টা 8টা কেটে ফেললাম, 9টা কেটে ফেলা হয়ে গেলো, 10টা কেটে ফেললাম। তো 10টা কাটার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ কাটবো এখানে ছোটো ছোটো করে পিস করে। তো এখানেও পিস পিস করে পেঁয়াজটি কেটে ফেলা হয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পেঁয়াজটি কাটা হয়ে গেল কত সুন্দরভাবে। তারপরে এখানে পাতাটা ছাড়িয়ে নিতে হবে, একটা একটা করে সব পাতাগুলো ছাড়িয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন সব পাতাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেল। এবার চিজটি কাটতে হবে। তো চিজটি অনেক ছোট ছোট করে কাটতে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন একদম সব কেটে ফেলবো চিজটিকে। তো চিজটি কেটে বাটিতে রেখে দিলাম, হয়ে গেল এটা। তারপরে পরেরটি যে আপনারা দেখতে পারবেন। তো পরেরটি যে আপনারা দেখতেছেন এখানে সস মিক্স করতে হবে, যে পিৎজা বানানোর জন্য উপরে সস দিতে হবে সেটা বানাতে হবে। তো অয়েল দিয়ে দিলাম, তারপরে এখানে সুগার দিয়ে দিলাম। তো সুগারটি দেওয়ার জন্য এখানে ঢাকনাটি খুলতে হবে। তো ঢাকনাটি খুলে এখানে ঢেলে দিলাম। তারপরে এখানে একটু লবণ দিয়ে দিতে হবে, তারপরে একটু পানি দিয়ে দিতে হবে। তো পানি দেওয়া হয়ে গেলে এখানে চামচ দিয়ে মিক্স করে নিতে হবে এটাকে। তো দেখতে পাচ্ছেন এটা মিক্স করা হয়ে গেল এবং বাটিতে ঢেলে রেখে দিয়েছি। তো পরেরটা যে এখন আটা মিক্স করতে হবে। তো পানি দিয়ে এখানে ফ্লোর দিয়ে ছাল দিয়ে পানিটি আটাটি মিক্স করতে হবে। তো এখানে ছালটাও ঢেলে দিলাম, দিয়ে এখন মিক্স করা হবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে জোরে জোরে মিক্স করছি একদম। তো শেষমেশ মিক্স করা হয়ে গেল। এবার এটাকে পিৎজার শেপ দিতে হবে, সেই জন্য এটাকে রোলিং করতে হবে। তো দেখতেছেন এটা পিৎজার শেপ হয়ে গেছে। এরপরে এবার সসটি ঢেলে দিতে হবে। সসটি ঢালার পরে আপনারা দেখতে পাবেন এখানে ই করতে হবে, যা যা কাটিং করে রেখেছি সব কিছু এখানে ঢালতে হবে। তো একে একে সব কিছু এখানে ঢালবো। প্রথমে চিজটি ঢেলে দিলাম, তারপরে এখানে মাশরুম ঢালবো, পাতাগুলো ঢালবো। মাশরুম ঢেলে দিলাম, এবার পাতাগুলো ঢেলে দিলাম। এবার পেঁয়াজটি ঢেলে দিলাম, কাটিং পেঁয়াজটি দিয়ে এটা এখন ওভেনে দিয়ে দিতে হবে। তো দেখতেছেন এখানে ওভেনে দিয়ে দিলাম। এবার এটা আস্তে আস্তে এটা গরম হবে। তো দেখতেছেন এটা আস্তে আস্তে রেডি হচ্ছে পিৎজাটি। আপনাদের যদি এরকম ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন পিৎজাটি রেডি হয়ে গেল, প্যাকেজিং হয়ে গেল। মাশা এবং উলফ এখন দেখবে যে কোথায় আছে উলফ। তো এখন দূরবীন দিয়ে দেখছে যে কোথায় আছে, দিয়ে পার্সেল দিতে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখা গেছে এখানে গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। তো এদেরকে পেয়ে গেছে, এবার গাড়ি নিয়ে যাবে। পিৎজার গাড়িতে করে মাশা আর উলফ চলে গেল এখন রাস্তাতে। তো গাড়ি নিয়ে যাতে যেতে দেখতে পাচ্ছেন রাস্তাতে একটা কাঠ আসছে, তো গাছটিকে ভেঙে ফেললো। তারপরে এখানে 3টি খরগোশ আসছে সামনেখানে। তো দেখতেছেন 3টি খরগোশ দিয়ে 3টিকে লাথি তাড়িয়ে দিল। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো বললা, এখানে ভ্রমর চলে আসছে। তো এটাকে তাড়িয়ে দিতে হবে, নাহলে কামড় দেবে। তো দেখতেছেন এটাকে সবকটাকে তাড়িয়ে দিলাম। তো
সবগুলোকে তাড়িয়ে দেওয়ার পরে এখানে আস্তে আস্তে চলে গেল। তো সামনে দেখতেছেন একটা পাথর আছে, এবার পাথরটি ভেঙে রকেটের গতিতে চলে আসলো এখন বুলফের কাছে। বুলফের কাছে এসে বুলফা হাই করছে। তো এখন পিৎজাটি কাটিং করে চারজনকে খেতে দিতে হবে। তো দেখতেছেন এখানে 4 পিস করলাম এবং এখানে রেখে দিলাম, এবং এখানে এখন খাওয়ানো হবে সবাইকে। প্রথমে বুলফকে খাওয়ানো হলো, বুলফ অনেক খুশি হলো। তারপরে মাসাকে খাওয়ানো হলো, তারপরে এখানে নেবলাদেরকে খাওয়ানো হয়ে গেল এবং অনেক খুশি হলো সবাই। যে একটা গিফট দিয়েছে, যে গিফটটা এখন ওপেন করবো, দেখা যাক কি দিয়ে। তো দেখতেছেন এখানে গিফট দেওয়া হলো। তো এই গিফটটা দিয়ে কালকে কেক বানানো হবে। তো আজকে ভিডিওটি পর্যন্ত ছিল, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন।